আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে। আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আপনাদের জন্য মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও বানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার স্টাইলে পেশাদার ঢালাইয়ের কাজ দেখাবো। শুরু করছি সফলতার জন্য স্কিল ডেভেলপমেন্ট সিরিজের তৃতীয় পর্ব। আজকের বিষয় মালয়েশিয়ার স্টাইলে পেশাদার ঢালাইয়ের কাজ শেখো। আপনারা জানেন দক্ষতা উন্নয়ন আমাদের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের পর্বে আমরা শিখব মালয়েশিয়ার স্টাইলে পেশাদার ঢালাইয়ের কাজ, যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং রেডিমিক্স কংক্রিট ব্যবহার হয়। আপনি যদি মালয়েশিয়ার নির্মাণ সাইটে দক্ষতা বাড়াতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা ঢালাইয়ের জন্য ব্যবহার করি পাম্প মেশিন। আর পাম্প মেশিনের যে ঢালাই যেটার মাধ্যমে পৌঁছায় সেটা হচ্ছে পাইপ। আর পাইপের সামনে যেটা দিয়ে আমরা ডিস্ট্রিবিউট করি স্ল্যাবে সেটার নাম হচ্ছে রোবট। তো ধারাবাহিকভাবে এই যে আপনাদেরকে দেখাইতেছি যে পাইপগুলা আমরা কিভাবে জয়েন্ট দিই বা কিভাবে লাগাই। তো আমার টিম সকালবেলা প্রথমে এসে আমরা পাইপ লাগানো শুরু করেছি। 20 মিনিটের ভিতরে আমাদের পাইপ লাগানো মোটামুটি শেষ। পাইপে কন্ট্রোল করার জন্য এই যে টায়ার, যেখানে যেটা প্রয়োজন আর যতটুকু প্রয়োজন সেই অনুপাতে সেটা সেখানেই দিই। এখানে 3000 পাইপ, 2000 পাইপ, 1000 পাইপ, যে পরিমাণ মতো যেখানে যেটা লাগবে সেই অনুপাতে আমাদের সব মেটেরিয়াল স্ট্যান্ড বাই করা। তো পাইপ পাসাংয়ের পরে, পাইপ লাগানোর পরেই আমরা যেটা করি সেটা হচ্ছে রোবট। তো নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে পাম্প মেশিন। পাম্প মেশিনের কাজ কি? কংক্রিটটারে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দেয়া, আর পাইপের মাধ্যমে সেই কংক্রিট রোবটের ভিতরে আসবে। আর রোবটরে আমরা কন্ট্রোল করে যেখানে যেই পরিমাণ ঢালাই লাগবে সেই পরিমাণ সেখানে দেব। তো পাইপ লাগানো শেষ। এখন অলরেডি কেড়ে নেই যে রোবট চলে এসেছে। আর রোবট লাগানোর জন্য আমার টিমও প্রস্তুত। তো এখানে কোনো কাজই আমরা খেয়াল খুশি মতো করতে পারি না। সর্বপ্রথম সকালে এসে আমি পাইপ পাসাং করে রোবট লাগানোর জন্য, পাইপ লাগানোর পরে রোবট লাগানোর জন্য অনুমতি চাইছি। আর সে অনুমতি গ্রান্টেড হয়েছে প্রায় 2 ঘন্টা পরে। তো 9টা থেকে 2 ঘন্টা পরে 11টা বাজে আমি এই রোবটটা এনে লাগিয়েছি। আর রোবট লাগানোর আধা ঘন্টা পরেই যে ঢালাই সেটা অর্ডার দিয়েছি। এই স্ল্যাবটাতে আমরা যে ঢালাই ব্যবহার করব সেটার পরিমাণ হচ্ছে 165 মিটার স্কোয়ার মিটার। তো ঢালাইয়ের আমাদের এখানে রেডিমিক্স ঢালাই ব্যবহার হয়। এই হলো মালয়েশিয়ার সিস্টেম। ঢালাই শুরুর প্রথম দিকে যে পানি আর সিমেন্ট দিয়ে পাইপটারে পিচ্ছিল করে নেওয়া হয়, তারপরে দ্বিতীয় ধাপে যে রেডিমিক্স কংক্রিট সেগুলা একের পর এক লরিগুলা পাম্পে লাগাতে থাকে। তো প্রথমেই যে সিমেন্ট, পানি, মোতা বলে মালয়েশিয়ার ভাষায় যেটারে, বা বমি, সেটা ব্যবহার করলাম। তারপরে ঢালাই, এই যে রেডিমিক্স ঢালাই ওই অটোমেটিক আসতেছে। এটা আসতেছে কিভাবে? পাম্পের মাধ্যমে। তো সামনে আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে পাম্প দেখাবো। যারা বাংলাদেশ থেকে আপনারা দেখেন তারা বাংলাদেশে থেকেই মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইটের কাজে ব্যবহৃত টেকনোলজি বা কাজের যে নিয়ম টেকনিক সেগুলা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো আমি আমার যে টিমরে লিড দিতেছি, আর আমার দায়িত্ব হচ্ছে আমি নিজেই রোবট যেটা এটারে কন্ট্রোল করি। আর এখানে আমাদের পকার ভাইব্রেটর ইউজ হইতেছে 2 সেট পকার ভাইব্রেটর। একটার পরিমাপ হচ্ছে 45 mm, আর একটা
38 mm। তো এখন আমরা যে কংক্রিটটা করতেছি এটা হচ্ছে ইউনিট বা ফ্ল্যাট রুম। তো ফ্ল্যাটের কংক্রিট এখন করতেছি। 6 তলা পর্যন্ত আমাদের হয়েছে পার্কিং, কার পার্কিং। তার উপরে 7 তলায় সুইমিং পুল, এরপর জিমের যে এরিয়া, 8 তলায় ট্রান্সফার প্লেট, আর 8 তলা থেকে শুরু হচ্ছে ইউনিট বা ফ্ল্যাট। এটা হচ্ছে আরসি স্ট্রাকচার, পুরাটাই ঢালাই হবে, অর্থাৎ ওয়ালগুলা সব ঢালাই, স্ল্যাব ঢালাই, একসাথে ঢালাই হবে। তো আমার যে ভাইব্রেটর ব্যবহার করতেছে যারা, আমার টিমের 2 জন, তারা পরিমাণ যেখানে যেমন, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে 15 থেকে 30 সেকেন্ড সময় নিতেছে, যেন কোনোভাবেই ফাঁকা স্থান বাবল না থাকে। কনক্রিটটা যেন অনেক বেশি কম্প্যাক্ট হয়, গাঢ় হয়, মজবুত হয়, ঘন হয়, কোনোভাবেই যেন ফাঁকা না থাকে। আর ফাইটার যে ভাইব্রেটর, এটা ব্যবহারের পরে সমান করে ঘষার জন্য আছে আমার টিমের বাকি সদস্যরা। তো বাংলাদেশে আমরা ঢালাইয়ের মানেই তো মনে করি যে একদিকে মেশিনে মিক্স করবে, কেউ মাথায় করে ঘাড়ে ছেলেবে উঠাবে, আর কেউ ঢালবে, আবার সেগুলার ওই যে পাটা দিয়ে বাড়ি দেবে। আমাদের সামনে তো এগুলাই ভাসে, সারা শরীর ওই যে বালি সিমেন্ট লেগে থাকবে। কিন্তু মালয়েশিয়াতে আধুনিক নির্মাণ প্রযুক্তিতে যে মেশিনারিগুলো আমরা ব্যবহার করি, সেগুলাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সবসময় আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমরা এই যে রোবট যেটা ব্যবহার করতেছি RV10, এটার ওজন 3 টন। সুতরাং এই 3 টন ওজনের মেশিনটারে যে ঝাড়ি দিতেছে, এটার সহ্য করার জন্য যেমন তেমন শাটারিং সম্ভব না। তো এই শাটারিংগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, মাইভেন। তো এই অ্যালুমিনিয়াম শাটারিং, এটার জন্য আলাদা টিম আছে। আমরা ঢালাইয়ের আলাদা টিম, রডের আলাদা টিম। এটা হচ্ছে মালয়েশিয়ার কাজের সিস্টেম। তো এখনকার ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে আমার যে সমান করার যে টিম, ঘষার টিম, তারা চলে এসেছে। অর্থাৎ আমি ঢালাই ঢেলে দিতেছি রোবট দিয়ে, আর আমার 3 জন মেশিন, রবিন ইঞ্জিন এবং পকার ভাইব্রেটর এখানে নিযুক্ত আছে। আরও 4 জন ড্রপ স্ল্যাব, যেমন টয়লেট, বাথরুম, তারপরে বড় স্ল্যাবগুলো, রুম, হল রুম, এগুলো একবারে ঘষে সমান করে পরে চলে আসবে। আজকের পর্বে আমরা শিখলাম কিভাবে মালয়েশিয়ার মতো পেশাদার ঢালাইয়ের কাজ করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আসবো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সেফ থাকুন, সাবধানে কাজ করুন, শেখার প্রতি মনোযোগ দিন। আপনি যে কাজই করেন মন থেকে করেন, কাজরে ভালোবেসে করেন, তাহলে কষ্ট কমে যাবে, কাজ সহজ হয়ে যাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।